20 থেকে 35 বছর, এই 15টা বছর জীবনের সবচেয়ে সেন্সিটিভ স্টেজ। জীবনের এই সময়টাতে জীবনের রং বারবারই বদলাতে থাকে। জীবনের এই সময়টা এসে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে। টিকে থাকার যুদ্ধে প্রখর তেজি যোদ্ধা হতে হয়, অন্যথায় মৃত্যু নিশ্চিত। জীবনের এই সময়টাতে এসে আপনি অনেক কিছু উপলব্ধি করতে পারবেন, না চাইতেও অনেক কিছু পরিবর্তন করতে হবে। কারোর ক্ষেত্রে এই পরিবর্তনের মাত্রা এতই দীর্ঘ হয় যে তখন তারা নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না। জীবনের এই সময়টা এসে বেশিরভাগ মানুষই তার মাথা নত করে। যেমন ধরুন, আপনি এই বয়সটা এসে আপনার বাবা অথবা মায়ের কাছে টাকা চাইতে লজ্জা বোধ করবেন, নিজেকে সংকুচিত করতে থাকবেন। আবার ধরুন, আপনার চাকরি হচ্ছে না, তখন পরিবারের কোনো বিষয়ে মাথা উঁচু করে কথা বলা কিংবা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। প্রিয়জনকে হারাতে হয়, অনেক কিছু অনিচ্ছায় মেনে নিতে হয়। এই সময়টায় আপনি চাইলেই হুট করে ট্যুরে যেতে পারবেন না। আপনার পছন্দের ক্যামেরাটা দোকানের গ্লাসের ভিতর থেকে দেখেই তৃপ্তি হতে চাইবেন। চাইলেই পরিবারের সাথে বসে আড্ডা দিতে পারবেন না, চাইলেই প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবেন না, কারণ আপনার পকেটে টাকা নেই, ভালো চাকরি নেই, ভবিষ্যৎ জীবন অনিশ্চিত। কিন্তু যখন আপনার বয়স 35 পার হবে, তখন আপনার কাছে সব কিছুই থাকবে, টাকা, পরিবার, সম্মান, সব। মানুষ তো আর সারা জীবন বেকার থাকে না, কোনো না কোনো একটা পথ ঠিকই তখন বের হয়ে যায়। অথচ তখন সময়ের বড্ড অভাব। আপনি ব্যস্ত হবেন সংসার ধর্মে, তখন ভুলেও যাবেন আপনার কিছু ইচ্ছা ছিল, কিছু স্বপ্ন ছিল। সময়কে আঁকড়ে ধরা মহা ব্যস্ত আপনিটা একটা সময় বুড়ো হবেন, তখন অনেক টাকার মালিকও হবেন, পাবেন বিশাল অবসর। অথচ তখন আর শক্তি বা ইচ্ছা থাকবে না কিছু করার, তখন অনেকটা ঘরকুনো হয়ে থাকতেই বেশি পছন্দ করবেন। আমাদের জীবনটাই এমন, যখন আপনি 25 বছরের, তখন আপনার জীবনটাকে নিজ ইচ্ছায় সাজাতে চেয়েও পারবেন না, কারণ টাকার অভাব। টাকা হাতে আসার পর সময়ের অভাব। আর যখন টাকা অফুরন্ত, সময় থাকবে, তখন আপনার ইচ্ছাগুলো খুন পোকার দখলে।